জুনায়েতে যখন ২ বছর বয়স হয় তখন একটু বুঝতে পারলাম যে জুনায়েতের স্পিচটা ডিলাই। পর আমাকে সে প্রথম ডাকলো মা। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি জুনায়েতের বাবা। আমার একটি মাত্র ছেলে জুনায়েত। জুনায়েতের বয়স এখন ৪ বছর ৩ মাস। জুনায়েতে যখন ২ বছর বয়স হয় তখন একটু বুঝতে পারলাম যে জুনায়েতের স্পিচটা ডিলাই। কথা বলছে না, ও ওর মতো করে কথা বলে। ডাক দিলে কাছে আসে না, আই কন্টাক্ট করে না। ও একা একা খেলতে পছন্দ করে, বাচ্চাদের সাথে মিশতেও পছন্দ করে না। দুই একটা যা কথা বলে সে তার মতো করে কথা বলে। ২ বছরের সময় আমরা এক ডাক্তারকে দেখাইলাম, কামরুল হাসান সবুজ স্যারকে দেখাইছিলাম। সেখানে তারা বলছিলেন যে পপুলার কামরুল হাসান সবুজ স্যার কোনো স্পেশালিস্ট ডাক্তারদের সাথে দেখা করতে, এরপরে সিআরপিতে দেখা করতে আর কি। পরে আমরা সিআরপিতে গেলাম, সেখানে গিয়ে ডাক্তার দেখানোর পরে ওনারা সেখানে থেরাপি দিতে বললেন, স্পিচ থেরাপি, ওটি থেরাপি এগুলো দিতে বললেন। সেখানেও আমরা বেশ কিছুদিন থেরাপি দিয়েছি, ৬ মাসের মতো। তেমন কোনো ফিডব্যাক বা পাই নাই। তারপরে আবার কামরুল হাসান সবুজ স্যারের কাছে গেলাম, যাওয়ার পরে তাকে এই বিষয়টা শেয়ার করলাম। উনি আমাদেরকে মিরাকেল অ্যাঞ্জেল রিহ্যাবিলিটেশন সেন্টারের একটা ভিজিটিং কার্ড দিলেন। এই কার্ডটা নিয়ে, গত বছরের কথা এটা, এই কার্ডটা নিয়ে আমরা বাসায় আসলাম। আসার পরে এখানে যোগাযোগ করলাম, গত বছরের অক্টোবর নভেম্বরের কথা। এখানে আসার পরে দেখলাম এখানকার সবকিছু দেখে আমাদের মাশাআল্লাহ অনেক পছন্দ হয়ে গেল। এবং এখানে যে বাচ্চারা, তাদের হিস্টোরি দেখলাম, যে বাচ্চারা এখান থেকে চলে গেছে ডেভেলপমেন্ট করে বা বাহিরে চলে গেছে, তাদের সাথে যোগাযোগ করলাম। এখানে একটা বাচ্চা আসছিলেন, সে এক পুলিশ কর্মকর্তার ছেলের একটা হিস্টোরি দেখলাম। আরো ২-১টা ছেলেদের হিস্টোরি দেখার পরে আমাদের ভালো লাগলো। পরে এখানকার যিনি পরিচালক, তার সাথে কথা বললাম। তিনি আমাদের আশ্বাস দিলেন এবং আমরাও তার কথায় ভরসা করলাম এবং অ্যাডমিশনের জন্য আমরা প্রস্তুত হলাম। এরপরে আলহামদুলিল্লাহ গত বছরের ডিসেম্বরে আমরা বাবুকে ভর্তি করে দিলাম। বাবুকে ভর্তি করে দেওয়ার পরে থেকেই মাশাআল্লাহ ২-৪-৬ মাস যাওয়ার পরে থেকেই, বিশেষ করে আমি একটা কথা বলি না, এখানে ও আই কন্ট্যাক্টটা করতো না আমার ছেলে, বাট এখানে আসার পরে থেকে আই কন্ট্যাক্টটা সে করছে। ৬ মাস যাওয়ার পরে থেকে আই কন্ট্যাক্টটা করছে এবং সে তার যে একটা ভিতরে যে একটা হাইপারনেসটা ছিল, হাইপারনেসটা নেই। হাইপারনেসটা তখন ২-৬ মাসেই আমরা বুঝতে পারবো হাইপারনেসটা নেই। বসতে বললে বসে, ডাক দিলে এবং কাছে আসতো, একটা দুইটা করে ওয়ার্ড সে বলা শুরু করছে। এভাবে ২-৬ মাস যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে না, এখানে তো ডেভেলপ হচ্ছে বাচ্চা, তাহলে আমরা এখানে ওকে কন্টিনিউ করি। এখানে পরে কন্টিনিউ করতে করতে আজ প্রায় ১ বছর পার হয়ে গেছে আমার ছেলের। ১ বছরের ভিতরে আমার ছেলের মাশাআল্লাহ অনেকটাই ডেভেলপ হয়েছে। এখন ২-১টা করে ওয়ার্ড বলে এবং কাছে আমি ডাক দিলে কাছে আসেন, বাবা বাবা, ড্যাডি ড্যাডি, এবং মাম্মি, তাকে মাম্মি ডাক দেয়। এবং কোনো কিছু খাইতে বললে পারে সে নিজে নিজে একা একাই খাইতে পারে। এরপরে আপনার কোনো কিছু যদি বলি যে বাবা এটা নিয়ে আসো, সে এটা নিয়ে আসতে পারে। এরপরে আপনার ফিল্টার থেকে পানি ঢেলেও সে খেতে পারে। কোনো কিছু ময়লার ঝুড়িতে যদি ফেলে দিতে বলে সে ফেলে দিয়ে আসে। অনেক কিছুই সে এখন রেসপন্স নিচ্ছে এবং আই কন্ট্যাক্টটা সে করে। এখানে আমার ছেলের অ্যাডমিশন প্রায় ১ বছর ২ মাস হয়ে গেছে। মাশাআল্লাহ আমি এখান থেকে অনেকটাই ফিডব্যাক পাইছি। এখানে যে কথাগুলো বললাম এগুলো একদম আমার থেকেই কথাগুলো বলছে। এই জুনায়েতের মতো আমাদের আশেপাশে, আমাদের দেশে অনেক বাচ্চারাই আছে যারা হয়তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, অ্যাডমিশন নিচ্ছেন। হয়তো এটা লং টাইম একটা প্রসেস, এটা ২-৪-৬ মাস বা ৩ মাস বা ৫ মাসে এটা হবে না, ফিডব্যাক আসবে না আর কি। লং টাইম একটা কোর্স, এটাকে আপনাদের লেগে থাকতে হবে, আমাদেরও লেগে থাকতে হবে। প্রতিষ্ঠান এবং মা বাবা বিশেষ করে যতটুকু বাচ্চা ঘুমায় আর বাকিটুকুই ওকে ব্যস্ত রাখতে হবে, ওর পিছে লেগে থাকতে হবে। আমি তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা হয়তো এক জায়গায় ৩ মাস বা ৪ মাস গিয়েছেন, সেখানে হয়তো কোনো তার রেজাল্ট পান নাই, আপনারা হয়তো ধৈর্য হারা হয়ে গেছেন। বাট আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ধৈর্য হারা হবেন না, এখানে আসেন। এখানে আসলেই যে আপনার বাচ্চা ৬ মাসে রাতারাতি পরিবর্তন হবে আমি সেটাও বলছি না, বাট এই প্রতিষ্ঠানটা আমার কাছে ভালো লেগেছে। এই প্রতিষ্ঠানের পরিবেশ, এই প্রতিষ্ঠানের যারা আছেন, বিশেষ করে আমার ছেলের যারা টিচার, সাবিনা ম্যাম, এরপরে প্রতিষ্ঠানের পরিচালক সোনিয়া মিস, এদের কথা তো না বললেই চলে। প্রত্যেকটা টিচারই খুব আন্তরিকতার সাথে বাচ্চাদের টেক কেয়ার করেন। আপনারা আসেন, এসে দেখেন, দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার বাচ্চার কতটুকু ডেভেলপ হয়েছে। আমি আপনাদের এটা বলবো যে এখানে আসলে পরিবেশটা ভালো লাগবে। এখানকার টিচারদের সাথে কথা বলে আপনারা বুঝতে পারবেন আপনার বাচ্চার কেমন ডেভেলপ হচ্ছে। আমি আমার ছেলেকে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এই প্রতিষ্ঠান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সাহায্য করেন এবং এই প্রতিষ্ঠানের সবারই আন্তরিকতা এবং প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান থেকে ইনশাআল্লাহ আমার ছেলেকে স্বাভাবিক বা সুস্থ করে ইনশাআল্লাহ আমি আমার ছেলেকে নিয়ে যাব। আমার ছেলে অনেকটা উন্নত হয়েছে।
আশা করছিলাম যে জানুয়ারি মাসে আমার ছেলেকে একটা নর্মাল একটা স্কুলে ভর্তি করাবো, কিন্তু আর কিছুদিন হয়তো লাগবে। যতদিন না পর্যন্ত আমার ছেলে এখান থেকে ইনশাল্লাহ সুস্থতা না হয় ততদিন আমি এই প্রতিষ্ঠান রেখে যাব ম্যাডাম। এবং প্রতিষ্ঠান তারা বলেছেন যে হয়তো আর 2-4-6 মাস লাগতে পারে সর্বোচ্চ। আমি তাও তাদের বলছি যে ম্যাম যতদিন পর্যন্ত লাগুক, আগে উপরওয়ালা আছে, তারপর আপনারা আমার ছেলেকে সুস্থতা করে দিবেন, এটা আমাদের আশা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম শাহরি আক্তার সুশি, আমার ছেলের নাম জুনায়েদ। জুনায়েদ মিরাকেল অ্যাঞ্জেলস রিহ্যাবিলিটেশন সেন্টারের একজন স্টুডেন্ট। আমার বাচ্চা যখন 2 বছর বয়স তখন দেখলাম যে তাকে নাম ধরে ডাকলে সে কাছে আসতো না বা রেসপন্স করতো না। তাকে পিছন থেকে এতবার ডাকা হতো, সামনে থেকেও যদি ডাকতাম সে মুখ তুলে তাকাতো না, অথবা তার সেভাবে কোনো রেসপন্স ছিল না। তো বিষয়টা চিন্তায় ফেললো যে অন্যান্য বাচ্চারা বা আমার যে ভাইয়ের ছেলেরা বা বোনের ছেলেরা ওরা তো এরকম না। তো তখন দেখা গেল যে আমি ওকে নিয়ে একটু ডক্টরের কাছে গেলাম। আমি ওকে নর্মাল যে ডক্টর দেখাতাম ফিজিক্যাল কোনো প্রবলেম হলো, জ্বর ঠান্ডা কাশির জন্য, তো ডাক্তারের কাছে যাওয়ার পর তিনি আমাকে সিআরপি রেফার করেছিলেন। তো আমি সিআরপিতে গেলাম ওকে নিয়ে কয়েকবার, প্রায় 6-7টার মতো সেশন আমি ওখানে নিয়েছি, কিন্তু ওখানকার ম্যানেজমেন্ট বা ওখানকার যে সিস্টেমটা সেটা আমার পছন্দ হয়নি। সিআর পাওয়া যায় না বা যাই হোক, আমি চাচ্ছিলাম যে একটা স্কুল যদি হতো এরকম। তো আমি অনেক ঘুরেছি নর্মাল স্কুল করানোর জন্য, বাট এই সমস্ত বাচ্চাদেরকে তো নর্মাল স্কুল অ্যাকসেপ্ট করবে না বা ভর্তি নিতে চাইবে না। আমি আসলে এই সমস্ত স্কুল সম্পর্কে আগে আমার সেরকম কোনো ধারণাই ছিল না। তো আমি প্রথম 2023 সালের 2024 মনে হয়, হ্যাঁ, অক্টোবরে আমি এই প্রতিষ্ঠানে আসি। তো আসার পর এখানকার ক্লাস, পরিবেশ, ক্লাস রুটিন, বাচ্চাদের যে হিস্ট্রি, যে বাচ্চাগুলো ছিলেন তাদের ডেভেলপমেন্ট, এগুলো দেখে আমি খুব ভরসা পেলাম। প্রতিটা কিছুই আমার কাছে খুব বিশ্বাসযোগ্য, ভরসাযোগ্য লেগেছে যে হ্যাঁ আমি আমার বাচ্চাকে এখানে দিতে পারি। এরপরে মিসের সাথে কথাবার্তা বলে আমি জানুয়ারি মাসে আমার বাচ্চাকে ভর্তি করে দিলাম। আমার বাচ্চা টোটালি কোনো কথা বলতো না, সে গাল ফুলিয়ে রাখতো, মুখ ফুলিয়ে একদম স্টপ। আর অন্যান্য প্রবলেম তো তার আছেই, তার সেন্সরি প্রবলেম ছিল, এরপরে আই কন্ট্যাক্টের তার সমস্যা ছিল, ডাকলে তো কাছে আসতো না, শুনতো না। এরপরে আমি তাকে এই স্কুলে ভর্তি করানোর পর 1-to-1 স্কুল মিস প্রথমে রেফার করেছিলেন। তো আমি তাকে 1-to-1 স্কুলে প্রথমে দিলাম। দেওয়ার পর এই স্কুলে ভর্তি করার প্রায় 1.5 থেকে 2 মাসের পর আমাকে সে প্রথম ডাকলো মা। সে প্রথম আমাকে সেই অনুভূতিটা কেমন সেটা ভাষায় প্রকাশ করার মতো না। বাচ্চার 3.5 বছর পর আমি মা ডাক শুনি। তো তারপর গিয়ে 1-to-1 স্কুল, তারপর আপনার বিভিন্ন রকমের থেরাপি দিতে হয় এই সমস্ত বাচ্চাদেরকে, স্পিচের থেরাপি, অকুপেশনাল থেরাপি, এরপরে গ্রুপ থেরাপি। মিস আমাকে যেগুলো সাজেস্ট করেছেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি সেগুলো দেওয়ার, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে শুকরিয়া করে শেষ হবে না। আমার বাচ্চা অনেক ডেভেলপ। সে এখন A থেকে Z পর্যন্ত পুরাটাই বলতে পারে, A থেকে Z পর্যন্ত বলতে পারে। এরপরে অনেক কিছু, অনেক ফলের নাম, তারপরে ব্যানানা, পেঁপে, তারপরে আম, অনেক কিছু, অনেকগুলো ওয়ার্ডস সে এখন বলতে পারে। সামনে যেটা আসে সেটাই যদি জিজ্ঞেস করে বলে যে এটা কি, তখন সামনে যখন যেটা ডাক দিলে তো কাছে আসে, সে রেসপন্স তো অনেক আগে এসেছে। তার গ্রস মোটরের, ফাইন মোটরের, কগনিটিভ যে লেভেলটা থাকে সেটার অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এবং আলহামদুলিল্লাহ সে আগের থেকে অনেক বেটার পজিশনে। তো এখানকার যে মিসরা, এখানে 1-to-1 স্কুলের যে মিসরা, বিশেষত আমি সাবিনা মিসের কথা বলবো, এরপরে আর অন্যান্য যে মিস আছে, মিনারা মিস, সঞ্জিতা মিস, ওনারা খুবই আন্তরিক এবং ওনার অন্যরকম, বাচ্চাদেরকে যে মায়ের মমতা বা স্নেহ ভালোবাসা দিয়ে বাচ্চাদেরকে কাজ করানো। আমার বাচ্চার ডেভেলপমেন্টের 1-to-1 টিচার সাবিনা মিস, তাদের কৃতজ্ঞ, বলে কখনো পূরণ করা, কি বলবো, এটার বলে কখনো শেষ করা যাবে না মিসদের প্রতি। আর এখানকার প্রতিটা বাচ্চাকেই, প্রত্যেকটা মিস, এখানে যতগুলো মিস আছেন সবাই মায়ের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে বাচ্চাকে তারা আপন করে নিয়ে কাজ করায়, অথবা এর জন্য তাদের এত ডেভেলপমেন্ট। এই কারণে আমি যে আমার বাচ্চাকে স্কুলে রেখে যাই, আমি নিশ্চিন্ত থাকি যে আমার বাচ্চা একদম ফুললি তার কাজের জায়গা থেকে সে সবটুকু পাবে। আরেকটা কথা সেটা যে আমরা এই জিনিসটা সম্পর্কে, এই প্রবলেমটা এখন এত বেড়ে গিয়েছে, তো বাবা মায়েরা প্রথমে বুঝতে পারেন না
একসেপ্ট করতে পারেন না যে আমার বাচ্চার এই সমস্যাটা আছে। যেমন আমার ফ্যামিলিতে আমি যখন বুঝতাম, আমার হাজবেন্ড বা অথবা আমার মায়ের বাড়ির লোকজন বা আমার আশেপাশের লোকজন তারা বলতো যে না ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো, কথা বলবে, কিন্তু আমার কাছে বিষয়টি একটু অন্যরকম লাগতো। এই যে একসেপ্ট করতে পারাটা যে বাচ্চার, হ্যাঁ আমার বাচ্চার সমস্যা আছে, কিছু হচ্ছে স্পিচ ডিলে, কিছু আছে না সমস্যা আছে, আপনি যত তাড়াতাড়ি এটাকে একসেপ্ট করে এটার জন্য আসতে পারবেন আপনার তত মানে সুবিধা। কারণ এটা একটা পুরো জীবনের ব্যাপার, আমাদের লাইফের ব্যাপার, আমাদের বাচ্চাদের জীবনের ব্যাপার। তো হচ্ছে এটা যত দ্রুত এটা শুরু করা যায়, এই থেরাপিগুলো শুরু করা যায়, স্কুলিংটা শুরু করা যায়, তত বাচ্চার জন্য এটাই নির্ভর করবে যে আপনার বাচ্চা কতটুকু পরিমাণে রিকভার করবে, সে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা। তো এরকম আমাদের আশেপাশে এরকম অনেকেই আছেন যে আমরা আগোছালোভাবে ছুটাছুটি করি, এখানে যাই ওখানে যাই, বাট এই মিরাকেল অ্যাঞ্জেলস রিহ্যাবিলিটেশন সেন্টারে আপনি 1-to-1 স্কুলিং বলেন, থেরাপি বলেন, ওটি থেরাপি বলেন, স্পিচ থেরাপি হচ্ছে, গ্রুপ থেরাপি, সব কিছু, এবিএ থেরাপি, সব কিছুই আপনি এখানে পেয়ে যাচ্ছেন। একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার, আপনাকে এত দৌড়াদৌড়ি, এত ছুটাছুটি করতে হবে না। আলহামদুলিল্লাহ আমি নিজে আমার মানে মনের অন্তঃস্থল থেকে এই প্রতিষ্ঠানের জন্য আমার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। কারণ হচ্ছে আমার বাচ্চার এত ডেভেলপমেন্ট আমি আশা করিনি কখনো। সত্যি তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর আপনারা এসে এখানে দেখতে পারেন আপনাদের স্বচক্ষে এখানকার পরিবেশ, এখানকার ক্লাসগুলো, ক্লাস রুটিনগুলো বা কাজের ধরনগুলো আপনারা দেখে তারপর এখানে আসতে পারেন। আমি আর একটা কথা বলি, আমি আগেও বলেছি, এখনো বলি, আপনারা অবশ্যই আপনাদের বাচ্চার পিছে সময় দেন। এখানে যে আপনার বাচ্চাকে ভর্তি করলে যে আপনার বাচ্চাকে রাতারাতি পরিবর্তন হবে সেটা আমি বলছি না, কখনোই বলবো না। আপনার বাচ্চার পিছে প্রচুর সময় দিবেন। আমি প্রায় 2 বছর ধরে আমি একজন সিএ প্রফেশনাল। আমি মাঝখানে মাস লেভেলে গিয়ে থেমে গেছি। আমার পড়াশোনা 2 বছর, প্রায় 2.5 বছর আগে থেমে দিয়েছি। তো আমি এক সেন্টারে গ্রুপ স্টাডি করতাম বড় ভাইদের সাথে, যারা অ্যাডভান্স লেভেলে আছেন বা 2-1টা সাবজেক্ট বাকি আছে তাদের সাথে গ্রুপ স্টাডি করতাম মিরপুর 12-তে। সেখানে আমি প্রায় 2.5 বছর ধরে যাওয়া আসা করি না। তাদের আমি বলছি যে আমার ছেলে যখন বললো যে বাবা হ্যাঁ তুমি যাও পড়তে, এই কথাটা শোনার জন্যই আমি এতদিন ধরে আছি যে হ্যাঁ বাবা তুমি পড়তে যাও। আমি তখনই হয়তো আমার প্রফেশনাল লেভেলে হয়তো ফিরে যেতে পারবো বা ফিরে যেতে পাবো। তো আমি সবসময় বলি যে আপনারা বাচ্চার পিছনে সময় দেন। আমার এখন লাইফস্টাইল, আমি সকাল ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে বা কতদিন অফিসে গিয়ে পড়ি বা বাসায় পড়ি, এরপরে অফিসে যাই, অফিসে গিয়ে বাসায় আসি 7টা, সন্ধ্যা 6টা বা 7টা, এসে বাচ্চার পিছিয়ে সময় শুধু আমার অফিস এবং বাসা এবং ছেলের পিছে। আদারওয়াইজ এই জগতে মনে হয় না আমার আর কোনো কার্যক্রম আছে। তাই আমি সবসময় আপনাদের বলি যে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনাদের ছেলে মেয়ের পেছে অবশ্যই সময় দেন, প্রচুর সময় দিবেন, প্রচুর। এই 4-5টা বছর যদি পেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর ডেভেলপ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কাজে 5-6 বছরের ভিতরে যদি বাচ্চাকে ডেভেলপ না করতে পারি, আমাদের স্বাভাবিক জীবনে ওদের ফিরে না দিতে পারি, সেক্ষেত্রে সারা জীবনের জন্য একটি বোঝা হয়ে থাকবে মা বাবার জন্য। কাজে আপনাদের রিকোয়েস্ট করি আপনারা যেখানেই পারেন, শুধু এখানে না তা বলবো না, আরও প্রতিষ্ঠান আছে বাংলাদেশে শুনছি, সে সমস্ত প্রতিষ্ঠান লং টাইম একটা চিন্তা ভাবনা করেন এবং সেখানে থাকেন, কন্টিনিউ কাজ করেন। শুধু আপনার ছেলের পিছনে সময় দেন, শুধু আপনার পিছনে সময় দেন। আমি যা করছি আমি তাই সেটা আপনাদের শেয়ার করলাম আর কি। ইনশাল্লাহ আপনারা সবাই আমার ছেলের প্রতি দোয়া করবেন। আমি এই প্রতিষ্ঠানে দোয়া করি এই প্রতিষ্ঠানের জন্যে। এই প্রতিষ্ঠানের উসুলায় অনেক বাচ্চা ডেভেলপ হচ্ছে, অনেক বাচ্চা স্বাভাবিক জীবনে ফিরে পাচ্ছে। মন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় দোয়া করি, আল্লাহ তুমি আমার ছেলেটাকে সুস্থতা দান করো, এই প্রতিষ্ঠানকে ভালোভাবে যেন পরিচালনা করতে পারে, সেটাও সব সময় বলি। আপনারাও আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আপনারা যদি পারেন এই প্রতিষ্ঠানে একটা ভিজিট করে যান। এখানে না পারেন অন্য জায়গায়, যেখানে পারেন আপনাদের বাচ্চা যদি এরকম থাকে, সমস্যায় থাকে, সেক্ষেত্রে আপনারা অতি দ্রুত 2-2.5 বছর পরে অতি দ্রুত আপনারা যোগাযোগ করবেন এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে। মিরাকেল অ্যাঞ্জেল রিহ্যাবিলিটেশন সেন্টার হচ্ছে মিরপুর 11, বাসা নাম্বার 7, রোড নাম্বার 1, অ্যাভিনিউ 5, মিরপুর 11, নাভানা টাওয়ারের সামনে। মিরপুর 11 নাভানার যে টাওয়ার আছে, নাভানা টাওয়ারের পাশে আর কি এই মিরাকেল অ্যাঞ্জেল রিহ্যাবিলিটেশন সেন্টারটা। এখানে আপনারা আমাদের এখানে ঠিকানাও দেওয়া থাকবে, যদি চাইলে এখানে ভিজিট করে যেতে পারেন।